নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এর সবাইকে স্বাগত। আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য এখানে আমি একটি ডিম নিয়ে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দেব সামান্য কাঁচা লঙ্কা কুচি। এখানে যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দিতে পারেন। দিয়ে দেবো গ্রেট করা আলুটা আমি আগেই গ্রেট করে রেখেছিলাম। দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। দিয়ে দেব সামান্য রসুন কুচি। দিয়ে দেব 1 চিমটি হলুদ। দিয়ে দেব স্বাদ মতো সামান্য নুন। এই সব উপকরণ আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। এখানে আমার মনে হচ্ছে এটা একটু পাতলা হয়ে আছে, তাই এখানে বেঁচে যাওয়া গ্রেট করা আলুটা দিয়ে দেব আমি। দিয়ে আবারও এটা খুব ভালো করে ফেটিয়ে নেব। এটা যতটা সুন্দর করে ফেটানো হবে রেসিপিটি ততটাই সুন্দর খেতে লাগবে। দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার যে ডিমের ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব। এবার খুন্তির সাহায্যে আমি এটা গোলাকৃতি করে নেব, ঠিক এভাবে। এইটা এপিঠটা কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পরে এটা আমি উল্টিয়ে দেব। এপিঠটা আমি আরও কিছুক্ষণ হতে দেব। এটা আমার ভাজা হয়ে গিয়েছে, এটা আমি তুলে নিলাম। এবার একটি পাত্রে আমি 3 থেকে 4 চামচ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দেব ময়দা। চালের গুঁড়ি থেকে ময়দার পরিমাণটা একটু বেশি নিতে হবে। দিয়ে দেব ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার এখানে আমি অ্যাড করে দেব জিরে গুঁড়ো। দিয়ে দেব স্বাদ মতো নুন। দিয়ে দেব সামান্য ধনেপাতা কুচি। এবারে জল দিয়ে একটা আমি ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা এমনভাবে বানাতে হবে যাতে না এটা খুব পাতলা হয়ে যায়, আবার খুব বেশি গাঢ় মোটা না হয়ে যায়। এবার যে ডিমটা আমি ভেজে তুলে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, আর ছুরির সাহায্যে ঠিক এভাবে আমি লম্বা লম্বা করে কেটে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে কাটছি। এটা আমার কাটা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আর এটা খুব ভীষণ সুন্দর খেতে লাগে। দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে। এবার যে ডিমের পিসগুলো আমি কেটেছিলাম সেটা ব্যাটারের মধ্যে দিয়ে ঠিক এভাবে চুবিয়ে নিয়ে আমি বেগুনির মতো ঠিক এভাবে একটা করে ছেড়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ছাড়ছি। এগুলো একবার উল্টিয়ে দেব। এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এগুলো আমি তুলে নেব। একই পর্যায়ে আমি আরও কয়েকটা ভেজে নেব। এগুলো আমার সব ভাজা হয়ে গেছে বন্ধুরা, আর ঠিক কতটা মচমচে হয়েছে দেখুন। একটি মাত্র ডিম আর ময়দা দিয়ে ভীষণ সুস্বাদু নাস্তা বা স্ন্যাক্স রেডি। এটা সন্ধ্যাবেলা বিকালবেলা চায়ের সঙ্গে বা এমনি ভীষণ ভালো খেতে লাগবে বন্ধুরা। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।